তুমি তোমার কলবকে জিজ্ঞেস করো, তুমি তোমার বিবেককে জিজ্ঞেস করো, এ কি করছো, কি করছো? এই সব দিয়ে তোমার কি হবে, কি লাভ হবে? তোমার নেতা পাস করলে কি তোমার কি লাভ হবে? তোমার দল ক্ষমতায় গেলে তোমার কি লাভ হবে? তুমি কয় লাখ টাকা পাবে, আর এই কয় লাখ টাকা দিয়া ধরো তুমি কয়েক কোটি টাকা পাবে, এই কয়েক কোটি টাকা দিয়ে তুমি কয়দিন খাবে, কয়দিন থাকবে, কয়দিন উড়াবে, কয়দিন বাহাদুরি করবে? এই সুখের, এই শান্তির, এই টাকার শান্তির দিন রাত কয়দিন তুমি পাবে? অচিরেই তুমি মাটির ঘরে সব ফেলে মাটির ঘরে শুয়ে যাবে। আর কতকাল খেলবি খেলা, মরণ কি তোর হবে না? আর কতকাল খেলবা, আর কতকাল খেলবা? কত কাহিনী, কত আলামত আমাদের সমাজের, কত না চিত্র। এগুলো আমার মতো বদ আমলদার মৌলভীর মুখে বেমানান হয় যদিও, আমার পাশে বসে থাকা সেই বুজুর্গ উলামায়ে কেরামের মুখের কথা এগুলি হওয়া চাই, যে এই টাকায় কি হবে? ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, ব্যস্ত, দৌড়, পেরেশানি, বিল্ডিং এর পর বিল্ডিং, স্থাপনার পর স্থাপনা, আর এক একটা স্থাপনা আকাশচুম্বী, বিশাল অট্টালিকা, বহুতল ভবন, উঁচু উঁচু টাওয়ার, টাওয়ারের পর টাওয়ার। এই টাওয়ারের মালিক সে নিঃসন্তান, বয়স এখন শেষ দিকে, অন্তিম সময়ে যেন জীবন সায়ান্নে যেন, কিন্তু ব্যস্ততা কমে না। টাকার বস্তা তার মাথায়, তার কাঁধে, স্থাপনার পর স্থাপনা, ওই সবগুলো অমুকের। ঢাকাতে আছে এতটা, হায় আচ্ছা বানাও না, তবে আগে নামাজ খান পড়ো না, আখিরাতের চিন্তা করো না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, যারা আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে, হাসরের মাঠে পচি দাঁড়াতে হবে, এই ভয় যার অন্তরে রাখবে, এই ভীতি যার হৃদয়ে থাকবে, আমাকে তো এইভাবে অনন্ত জীবন চলবে না, আমি তো শত শত বছর, হাজার হাজার বছর এইভাবে আমি থাকবো না। এইভাবে থাকলেও হাজার হাজার বছর হায়াত পেলেও আমাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে, আমাকে কবরে যেতে হবে, আল্লাহর দরবারে হাজির হতে হবে, আল্লাহর সামনে খাড়া হতে হবে, হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আমার সমাজের গরিব ভাইগুলো, তাদের এত জবাব দিতে হবে না। আমি সম্পদশালী, আমাকে যত না জবাব দিতে হবে, আমার সম্পদের ইনকামের ব্যাপারে জবাব দিতে হবে, আমার সম্পদের ব্যয়ের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। লাখ লাখ টাকার জবাব যেমন দিতে হবে, কোটি কোটি টাকার সম্পদের জবাব যেমন দিতে হবে, পাই করে জবাব দিতে হবে, অনুরূপভাবে 1 টাকা 2 টাকার হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলেন, যারা এই ভয়টা যার অন্তরে রাখবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, হিসাব দিতে হবে,
আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। জীবন কোথায় কাটাইলা, যৌবনে তুমি কি করলা, আল্লাহর কাছে কি জবাব দিব? আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। মাল কিভাবে কামাইলা, মাল টাকা কোন পথে উড়াইলা, কোন পথে খরচ করলা, জবাব দিতে হবে। মাদা আমিলা বিমা আলিমা, আমল কতটুকু করলা, ফজরের সময় আমল কতটুকু করলা, কেমন সময়টা তুমি পার করলা, কত আরামের সময়, কত শান্তির সময়। শেষ রাত্রে তুমি উঠতা, কে বলেছে তুমি শেষ রাত্রে উঠতে পারো না? আরে তুমি যদি ঢাকা যাও, চিকিৎসা করতে যাও, তুরুনা নিশিতায় ঢাকায় যাও, তিতাস ট্রেনে তুমি যদি 5:30 ট্রেনে তুমি ঢাকায় যাও, তুমি 3:30টার সময় ঘুম থেকে উঠে যাও, 4টার সময় তুমি ঘুম থেকে উঠে যাও, ভোরের ট্রেন যদি তুমি ধরতে চাও, ভোরে প্রথম ফার্স্ট ট্রিপ তুমি যদি ধরতে চাও, ঢাকায় গিয়ে অফিস করতে চাও, শুক্রবার শনিবার বাসায় থেকে রবিবারের অফিস 9টা থেকে অফিস যদি তুমি ধরতে চাও, 6টার গাড়ি তুমি উঠতে চাও, তাহলে তো তুমি 4টার সময় ঘুম থেকে উঠে যাও। তাহলে ঢাকায় যাওয়ার সময় 4টার সময় ঘুম থেকে উঠতে পারো, তুমি ঢাকায় ট্রেনে যাওয়ার সময় 5টার সময় ঘুম থেকে উঠতে পারো। আল্লাহর এত বড় হুকুমটা আদায় করার জন্য তুমি 5টার সময় 5:30টার সময় কেন উঠতে পারো না? ফজরের নামাজ তুমি কেন পড়লা না? আরে ফজরের টাইমে কত আমল, কত শান্তির আমল। প্রতিদিন ফজরের টাইম লম্বা সময়, সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত লম্বা সময় তুমি কেমনে পার করো, কেমনে কাটাও? কত শান্তির সময়, কত আরামের সময়। আল্লাহ তোমাকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আরো নিয়ামত, আরো নিয়ামত। সুবহে সাদেকের আগের সময়টা আধা ঘন্টা হলেও, 15 মিনিট হলেও 2-4 রাকাত নামাজ পড়তে পারলে আল্লাহর কত বড় নিয়ামত, আল্লাহর কত বড় রহমত। সারা পৃথিবীর সর্বকালের সর্বযুগের সমস্ত আউলিয়া, সমস্ত আম্বিয়া, সমস্ত সুলাহা, সমস্ত উলামা, সমস্ত বুজুর্গানি দিনের শেষ রাতের আমল তুমি যদি শেষ রাতে উঠতে পারো, তুমি আল্লাহর কত বড় রহমত আর মাগফিরাত আর বরকতের মালিক হয়ে যেতে পারো। আরে কি করে কাটাও? আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, যে ব্যক্তি তার অন্তরে এই ভয়টা রাখবে, আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এইভাবে ঘুমায় ফজর আমি নষ্ট করলে চলবে না, আমাকে হারাম পথে আর সময় নষ্ট করলে চলবে না। আমার সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। টাইম এন্ড টাইড ওয়েট ফর নন। সময় এবং স্রোত কার জন্য অপেক্ষা করে না। আরে সময় পার হয়ে যাচ্ছে, জীবন নামক বরফটা গলে যাচ্ছে, কইতে পারি আর না পারি, খেয়াল করি আর না করি, চিন্তা করি আর না করি, আমল করি আর না করি, জীবন নামের বরফটা কিন্তু গলে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। যারা এই চিন্তা তার দিমাগে রাখবে, এই ভয় তার অন্তরে রাখবে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, কাইকটা দিকে সে চিন্তা করবে, হাত দিয়া ধরতে সে চিন্তা করবে গুনাহ যেন না হয়, চোখটা মেলতে সে চিন্তা করবে গুনাহ যেন না হয়, পা বাড়াতে চিন্তা করবে, ইনকাম করতে চিন্তা করবে, টাকাটা ছাড়তেও চিন্তা করবে, টাকাটা লইতেও চিন্তা করবে, এই টাকাটা যে আমি নেব আমার জন্য এটা হালাল হবে কিনা, আমি কিনা আল্লাহর আদালতে আটকা পড়ে যাব। আমার দিনের নবীর ঘরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আগের পরের সমস্ত গুনাহ যার ক্ষমা, যাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, যিনি ছিলেন মাসুম নিষ্পাপ, আমার দিনের নবীর ঘরে একটা নিজের ঘরে নিজের বিছানায় একটা খেজুর দানা পড়েছিল। আল্লাহর নবী খেজুর দানাটা হাতে নিয়ে উপস্থিত ঘরের সাহাবীদেরকে ডেকে বলেন, ঘরের সদস্যদেরকে ডেকে বলেন, সামনের সাহাবায়ে কেরামকে ডেকে বলেন, আমার ঘরে আমার বিছানায় একটা খেজুর দানা আমি পাইলাম, এটা তো সম্ভাবনা আছে, এটা তো সন্দেহ আছে, এটা সৎকার খেজুর হতে পারে, এটা আমার মালিকানাধীন খেজুর নাও হতে পারে, আমার জন্য হালাল নয়, সৎকার খাবার আমার জন্য হালাল নয়, এটা তো সৎকার খাবার হওয়ার সম্ভাবনা আছে, সুতরাং এটা আমি খাবো না।
আমার ভাইয়েরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর দানাটা তিনি ভক্ষণ করেননি, নিজে গ্রহণ করেননি, এই খেজুর দানাটা সদকা করে দিয়েছেন। আল্লাহর ভয় অন্তরে, যেই মানুষটা আল্লাহর ভয় অন্তরে রাখবে, আমি দুনিয়াতে যা করব আল্লাহর কাছে তো তা জমা হয়ে যাবে, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত, প্রত্যেকটা মানুষ আগে যা করবে, আগে যা করেছে, পিছনে যা করেছে, সামনে যা করবে, এখন যা করতেছে, সব কিছু সে জানতে পারবে। আলিমাত নাফসুম মা আহদারাত, সে যা উপস্থিত করেছে, সে যা পেশ করেছে, সে যা সম্পাদন করেছে, হাতে পায়ে চোখে মুখে দিলে দিমাগে যা যা করেছে, সব কিছু সে আল্লাহর দরবারে যায়া পাইবে। যার অন্তরে থাকবে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে পাপ থেকে ফিরায় রাখবে, মন গড়া চলবে না, মন চাহি জীবন করবে না, মনে চাইতেছে না উঠার জন্য, মনে চাই ঘুমিয়ে থাকার জন্য ঘুমায় থাকবে না, আল্লাহর হুকুম পালন করবে, মনে চায় মিছিলে গিয়ে জোহরের নামাজটা কাজা করে দেওয়ার জন্য, এমনটা করবে না, তালাশ করবে এই সময় আমার কি দায়িত্ব, আল্লাহ কোনটা আমার পছন্দ করেন, আমি কার মিছিলে যাব, আরে কার পিছনে দৌড়াবো, কাকে আমি নেতা বানাবো, কাকে আমি আদর্শ গুরু বানাবো, কার অনুসরণ আমি করব, আল্লাহ আমাকে কেন পাঠাইলেন, কি করার জন্য পাঠাইলেন। আমার ভাইয়েরা, এই সব চিন্তা করে যারা নিজেকে গুনাহ থেকে পবিত্র রাখবে, গুনাহ থেকে বাঁচায় রাখবে, গুনাহ থেকে ফিরে রাখবে, চিন্তা করে করে দুনিয়ার দিন রাত কাটাবে, কদমটা ফেলবে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা আল্লাহর জান্নাত হয়ে যাবে। এই জন্য চিন্তা করব। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে মানুষ, আল্লাহ কি সুন্দর করে বলেন, আল্লাহ কিভাবে বলেন, আল্লাহ কিভাবে বলেন, কোন স্টাইলে আল্লাহ বলেন আফাহাসিবতুম, হে মানুষ, হে আমার বান্দা বান্দিরা, কি ভেবেছ, কি শুরু করে দিয়েছ, কি আরম্ভ করেছ, কিভাবে চলতেছ, দিনে রাতে কি করতেছ, আরে কারেন্টে ঘুরতেছ, রাত কতটা বাজাইতেছ, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা লাইলা লিবাসা ওয়াজআলনা নাহারা মাআশা। হে বান্দা, আমি তোমাকে দিনের সময়টা দিলাম, তুমি হালাল পন্থায় জীবিকা নির্বাহ করবে, হালাল পন্থায় উপার্জন করবে, কাসবুল হালালি ফারিদাতুম বাদাল ফারিদা, হালাল উপার্জন করবে। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নামাজ আদায় করে সারছ, নামাজটা পড়ছ, আগে নামাজ পড়ো, আরে কাজ পিছনে রাখো, নামাজকে বলিও না কাজ আছে, সমস্ত কাজকে বলো নামাজ আছে, মিছিলকে বলো আমার নামাজ আছে, মিটিংকে বলো নামাজ আছে, নেতা নেত্রীকে বলো আমার নামাজ আছে, কামলা মিস্ত্রিকে বলো আমার নামাজ আছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, আরে নামাজ, ঘুমকে বলো আমার নামাজ আছে, আরে ঘুম ছাড়ো, কাম ছাড়ো, আগে নামাজখানে আদায় করো। নামাজ তোমার আখিরাতের সম্বল, নামাজ তোমার এক দুই দিনের সম্বল না, শুধু দুনিয়ার জীবনের না, নামাজ তোমার দুনিয়ার সম্বল, নামাজ তোমার দুনিয়ার শান্তির চাবিকাঠি, নামাজ তোমার মুক্তির উসিলা, নামাজ তোমার দুনিয়ার সফলতার উসিলা, নামাজ তোমার কবরের জগতের শান্তির উসিলা, নামাজ তোমার কবরে জান্নাতের বিছানা পাওয়ার উসিলা, নামাজ তোমার কবরে জান্নাতি পোশাক পাওয়ার উসিলা, নামাজ তোমার কবরখানি জান্নাতের বাগান হওয়ার উসিলা।
পরপারে অনন্ত জীবনে, আখিরাতের অনন্ত জীবনে নামাজ তোমার জন্য কি? আসসালাতু মিফতাহুল জান্নাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বে তুমি যেন জান্নাতের চাবি পায়া গেলে। 5 ওয়াক্ত নামাজ পড়বে তাহলে তুমি যেন আল্লাহর কাছ থেকে জান্নাতের চাবি নিয়ে নিলে। হাসরের মাঠে যাইবা, তোমার হাতে জান্নাতের চাবি পাইবা, ডান হাতে আমলনামা পাইবা। আল্লাহ তোমাকে হিসাব কিতাবের জন্য ধরবেন না, বিনা হিসাবে তুমি হর্ষোৎফুল্ল চেহারায় হাসি খুশির ভিতর দিয়ে যেন জান্নাতের গেট তোমার চাবি দিয়ে খুলে তুমি জান্নাতের মালিক হয়ে জান্নাতে প্রবেশ করবা। আরে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজটা পড়ো, নামাজটাকে আগে রাখো, নামাজটা আগে পড়ো। ওয়া আম্মা ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, পাত্তা দিলা না, গুরুত্ব দিলা না, মূল্যায়ন করলা না। তাবলীগের আমির সাহেব তোমাকে নামাজের দাওয়াত দিলেন, মসজিদের ইমাম সাহেব তোমাকে নামাজের দাওয়াত দিলেন, মসজিদের খতিব সাহেব শুক্রবারের মিম্বর থেকে তোমাকে নামাজের দাওয়াত দিলেন, মসজিদের মুয়াজ্জিন সাহেব তোমাকে বারবার স্মরণ করাইয়া দিলেন। একবার ভোর রাতে তোমাকে ডেকে ডেকে বললেন হাইয়া আলাস সালাহ, বলে আল্লাহর বান্দা নামাজে আও, নামাজে আও। আবার জোহরের সময় বললেন নামাজে আও, আসরের সময় আবার তোমাকে কি কথা বলেন হাইয়া আলাস সালাহ, নামাজে আও। আবার মাগরিবের সময় তুমি তো বিভিন্ন নেশায় পড়ে থাকো, ঘোরাফেরায় মগ্ন হয়ে থাকো, আরে আড্ডায় ফাড্ডায় বসে থাকো। আবার মাগরিবের সময় আল্লাহর প্রতিনিধি তোমার এলাকার মুয়াজ্জিন তোমাকে আল্লাহর ঘরের মিনার থেকে, উঁচু স্থান থেকে তোমাকে গলার রগ ফুলাইয়া আরে তোমাকে বুক ফাটা চিৎকার করে করে তোমাকে ডাকি আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। হে আল্লাহর বান্দা, যত কিছুই করো, যা কিছুই বলো, না না নামাজ নিয়ে গাফলতি করিও না, সব ছাড়ো, সব কিছু রাখো, আগে তুমি নামাজে আসো। আল্লাহর পক্ষ থেকে আবার তোমাকে এশারের সময় ডাকে, হে আল্লাহর বান্দা নামাজে আও। আল্লাহর নবী তোমাকে উৎসাহ দিয়া বলে, উদ্দীপনা দিয়া বলে, অনুপ্রেরণা দিয়া তোমাকে বলে, ও আল্লাহর বান্দা নামাজে আও, নামাজের জামাতে আও, সুন্দর তিলাওয়াতটা শুনে যাও, আল্লাহর কালাম একটু শুনে যাও। এত সুন্দর করে তো তিলাওয়াত করতে পারো না, ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে মন লাগিয়ে খুশু খুজুর সাথে নামাজ কানে আদায় করো। কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, 5 ওয়াক্ত নামাজ তুমি ইমানদার মন লাগায়া পড়বা, একাগ্রতার সাথে পড়বা, আরে কলিজাটা দিয়ে পড়বা, দিলটা লাগায়া পড়বা। আল্লাহ বলেন নিশ্চয় তুমি কামিয়াব হয়ে যাইবা। এই জন্য নামাজ কানি পড়ো। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ আদায় করে সারছ, ফান্তাশিরু ফিল আরদি, জমিনে এবার ছড়ায়া পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, হালাল রিজিক তালাশ করো, হালাল পন্থায় ব্যবসা করো, হালাল পন্থায় কৃষি করো, হালাল পন্থায় তুমি চাকরি করো, হালাল পন্থায় তুমি নকরি করো, হালাল পন্থায় তুমি কামাই রোজগার করো। হারাম পথে চলিও না, হারাম পথে যাইও না, বেশি দিন থাকবা না। আল্লাহর কাছে তোমাকে জবাবদিহিতা করতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আরে কোথায় কিভাবে কামাইলা, কোন পথে উড়াইলা, আল্লাহর দরবারে তোমাকে জবাব দিতে হবে। এই ভয় অন্তরে রাখবা আর হালাল হারাম বাজ বিচার করে চলবা, তাহলে তুমি চির সুখের ঠিকানা জান্নাতে পায়া যাইবা। ও ভাই, কখন করব এই ওয়াজ, কখন শুনবো, কখন আমল করব, কখন কবে করব? দিন তো শেষ। এবার আপনি পরীক্ষা করতে যাইবেন, ডাক্তারের কথা যদি শোনেন, আমরা তো সব কথা ডাক্তারের সব কথা শুনি না, আলেম মৌলবীর সব কথা শুনি না, যেমন ডাক্তারেরও অনেক কথা আমরা শুনি না, সব কথা শুনি না। ডাক্তারের কথা শুন না আপনি কিডনি পরীক্ষা করবেন, লিভার পরীক্ষা করবেন, অল বডি পরীক্ষা করবেন,
করবেন, কোনো না কোনো জায়গায় এফেক্ট পেয়ে যাবেন, স্পট পেয়ে যাইবেন, ত্রুটি পেয়ে যাইবেন। এই লেগে গেল, এবার ঔষধ লাগাইয়া দিবে, এবার কোনোটা লেগবে, চলতে থাকবে, এটা বন্ধ করা যাবে না। এই লেগে গেল, দিন যত যাবে আপনি আর উজানের দিকে যাবেন না, দিন যত যাবে আপনি আরো বাড়ির দিকে যাবেন, শক্তি আর বাড়বে না, শক্তি আপনার কমবে। আরে দৃষ্টি শক্তিও বাড়বে না, আরে হাঁটার শক্তিও বাড়বে না, দাঁড়ায় থাকার শক্তি বাড়বে না, হজম শক্তি বাড়বে না, আরে কোনো শক্তি বাড়বে না। এই বলে কোমরে ধরা, পিঠে ধরা, এই বলে পেটে ব্যথা, বুকে বলে সিনসিন করে, হাত বলে আঁকড়ে আনে, পায়ে বলে ব্যথা লাগে, আরে হাঁটুতে বলে ব্যথা, এটা বলে বাত, বাত বলে নকুরি বাত, কত রকমের রোগ তোমাকে আমাকে গ্রাস করবে, এর তো কোনো হিসাব নাই, আমাদের কোনো জানা নাই। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে ডাকেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, মূল্যায়ন করো। জীবন শেষ হয়ে যাচ্ছে, যৌবন শেষ হয়ে যাচ্ছে, সুস্থতা হারায় যাচ্ছে, অসুস্থতা তোমাকে পেয়ে যাচ্ছে। তুমি নাকি করতে করতে একদিন বড় হয়ে যাবে, একদিন খবর হয়ে যাবে, জীবন প্রদীপ নিভে যাবে। এই জন্য দিনের নবী বলেন, এবার জানিন খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসের আগে তুমি পাঁচটা নিয়ামতকে তুমি মূল্যায়ন করো। পাঁচটা নিয়ামত, সুস্থতা মূল্যায়ন করো। কি মূল্যায়ন? মূল্যায়ন এত মিছিল লিয়ে দূরে না করা। মূল্যায়ন হলো সময়ের মূল্যায়ন, জীবনের মূল্যায়ন, সুস্থতার মূল্যায়ন। তোমাকে সুস্থ রেখেছেন কেন? আল্লাহ তোমাকে জীবন দিয়েছেন কেন? আল্লাহ তোমাকে যৌবন দিয়েছেন কেন? আল্লাহ তোমাকে শক্তি দিয়েছেন কেন? একটু কেন 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 প্রতিটাতে লাগায়া দাও কেন? হাত আল্লাহ দিয়েছেন কেন? পা আল্লাহ তোমাকে দিয়েছেন কেন? দৃষ্টি শোনো, ব্রেন তোমাকে আল্লাহ দিয়েছেন কেন? মুখস্থ শক্তি আল্লাহ তোমাকে দিয়েছেন কেন? অচিরেই তোমার আমার এমন একটা সময় এসে যাবে, বেঁচে থাকলে এসে যাবে, জোহরের নামাজে তুমি আমি দাঁড়াবো, কয় রাকাত পড়লাম প্রায় আমাদের মনে থাকবে না। দাদা ডেকে জিজ্ঞাসা করে, দাদি ডেকে জিজ্ঞাসা করে, নাতি ভাই মনে থাকে না কি করতাম? আমরা আর কি বলবো, কিছু করার না, কিছু বলার না, শুধু কানবেন, আল্লাহর কাছে কানবেন, চেষ্টা করে করে মনে রাখার চেষ্টা করবে, আর নামাজ খানি পড়ে যাবেন, কিছু করার নাই। আল্লাহর হুকুম যা তা মেনে নেওয়া ছাড়া আমাদের জন্য কিছু করার নাই। এই জন্য নিজের সাথে প্রশ্ন লাগাইয়া দাও, আল্লাহ জীবন দিলেন কেন? আল্লাহ যৌবন দিলেন কেন? আল্লাহ সুস্থতা দিলেন কেন? আল্লাহ সময় দিলেন কেন? আল্লাহ মাল সম্পদ দিলেন কেন? আল্লাহ দয়া করে আমাকে হাঁটা চলার শক্তি দিলেন কেন? সব কেনর একটা জবাব, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে মানব দানব, আমায় তোমাকে সব দিলাম কেন? আমি তোমাকে দিলাম একমাত্র আমার ইবাদতের জন্য। সব কেন এক জবাব, সব ওয়াজের এক ওয়াজ। কেন? জীবন কেন? ইবাদতের জন্য। যৌবন কেন? ইবাদতের জন্য। সকাল কেন? ফজরের নামাজ পড়ার জন্য। সূর্য মাথার উপর থেকে পশ্চিম আকাশে ঢলে কেন? যোহরের নামাজ পড়ার জন্য। সূর্যটা পশ্চিম আকাশে ঝুঁকে যায় কেন? আসরের নামাজ পড়ার জন্য। সূর্য ডুবে যায় কেন? মাগরিবের নামাজ খান পড়ার জন্য। আরে রাত অন্ধকার হয়ে যায় কেন? এশারের নামাজ পড়ার জন্য। কিয়ামত হয়ে যায় কেন? সব কেনের একটাই জবাব, একটাই উত্তর, কিয়ামত হয়ে যায় মালিক ইয়াউমিদ্দিন, তোমাকে প্রতিদান দেওয়ার জন্য।
जैसा करना वैसा भरना, करना माने करके देख, जन्नत है या जहन्नम है, करना माने मर के देख, जन्नत है या जहन्नम है, करना माने मर के देख। আরে দুনিয়া শেষ হবে কেন, আসমান ভাঙবে কেন, জমিন উড়ে যাবে কেন, পাহাড় তোলা হয়ে যাবে কেন, চন্দ্র সূর্য খসে আকাশ থেকে সাগরে পড়ে যাবে কেন, আবার সাগরে আগুন ধরে যাবে কেন, সব ধুলার মতো তুলার মতো উড়ে কিয়ামত সংঘটিত হবে কেন। ইসরাফিল দ্বিতীয়বারে আল্লাহর হুকুমে আবার সিংহায় ফুৎকার দেব কেন, ফুৎকার দেবে কেন, সব কেনর একটাই জবাব, তোমাকে জান্নাতে জাহান্নাম দেওয়ার জন্য। হযরত উমর এই জন্য এই কেনর জবাবে হযরত উমর হতভম্ব। হযরত উমর টেনশনে তার ঘুম আসে না, কান্নায় তার ঘুমাইতে পারেন না। অর্ধ জাহানের বাদশা, আরে দুনিয়ার একটা থানা, একটা উপজেলার এমপি না, নেতা না, একটা দেশের বাংলাদেশের মতো বিশ্বের মানচিত্রে ক্ষুদ্র একটা দেশের আরে প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট না, অর্ধেকটা পৃথিবীর মালিক হয়েও শাসক হয়েও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুমাইতে পারেন না, কানতে কানতে রাত কাটাইয়া দেন। কিয়ামত তো হবে, এইভাবে তো চলবে না, এইভাবে তো অনন্তকাল চলবে না, কিয়ামত তো সংগঠিত হবে, ফাইসালা তো হবে, একদল জান্নাতে যাবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। এই দুই আয়াতাংশ তিলাওয়াত করে করে সারা রাত কাটিয়ে দিতেন হযরত ওমর। একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামের আগুনের লাকড়ি হয়ে যাবে, না জানি আমি ওমর কোন দলের মধ্যে পড়ে যা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায়না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেমে যান, স্রোতের কাছে যান, স্রোতের ধারে থেমে যান, গাছের কাছে থেমে যান, গাছের ডালের পাতার দিকে তাকায়া কান্দে, গাছের ডালে বসা পক্ষীর দিকে তাকায়া কান্দে। হে পক্ষী, তুমি পক্ষী হয়ে পাখি হয়ে দুনিয়াতে এসেছো, হাসরের মাঠে তো জবাব দিতে হবে না, তোমার তো জান্নাত জাহান্নাম হবে না, তোমাকে তো বলা হবে কুনি তুরাবা, তুমি মাটি হয়ে যাও, আর তুমি মাটি হয়ে যাইবা, নাই হয়ে যাইবা, তুমি তো জাহান্নামে যাওয়া লাগবে না। আমি তো মানুষ, আমি আবু বকর আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে, জবাব দিতে গিয়ে আটকে গেলে জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এই জন্য আমার ভাইয়েরা, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলেন হে বান্দা বান্দি, তুমি কি ভেবেছ আমি কি তোমাকে শুধু শুধু সৃষ্টি করেছি, আমি কি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? আর না হইলে মর্মটার জন্য এমন, আর না হইলে এমন করতেছো কেন? এশারের নামাজ না পড়া রাস্তা দিয়ে হাঁটো কেন? আরে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডায় বসে থাকে কেন? আজান চলে তাড়াতাড়ি বন্ধু গোষ্ঠীকে ছাড়ো, এইগুলি তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। ও বাবা, ছেলে মেয়েকে নামাজে লাগাও, তারা জাহান্নামের দিকে দৌড়াচ্ছে। তুমি কি ভাবছো এইভাবে আড্ডা করবা, মিছিল করবা, আর ঘোরাঘুরি করবা, রাত কাটাইবা, দিন কাটাইবা, এইভাবে কি চলে যাবে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন হে বান্দা বান্দি, কি ভেবেছ তোমরা কি আসতা না? এইভাবেই কি চলবা? তোমরা কি বুড়া হইতা না? তোমরা কি মরবা না? তোমরা কি মরে আমার কাছে আবার আসবা না? হাসর মাঠে কি আসবা না? আমার দরবারে কি জবাবদিহিতা করবা না? ইয়াউমা ইদিন আতুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বাঁচতে পারবা না, বাঁচতে পারবা না। জমিন তোমার সব কিছু বলে দিবে। তোমার জীবনে কি করেছ, যৌবনে কি করেছ, দিন দুপুরে কি করেছ, রাতের অন্ধকারে কি করেছ, কার পিছনে দৌড়াইছ, কার মিছিল করেছ, কার রাজনীতি করেছ, কারে নেতা বানাইছ, কারে ভালোবেসেছ, কারে নিয়ে স্লোগান দিয়েছ, কারে নিয়ে মিছিল করেছ, তোমার সব কিছু জমিন আমার কাছে বলে দিবে।
এই জন্য ভাই আর আর এই ফালতু কাজে, এই অনর্থক কাজে, এই পাপের কাজে, আরে নেক কাজ যদি হয় বিবেককে জিজ্ঞাসা করো, আল্লাহ কেন বানাইলেন, কেন পাঠাইলেন? আরে কই ছিলা কয়েকদিন আগে, কোথায় ছিলা? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুর। তুমি তো কিচ্ছু ছিলে না, কাঁচা আবু ছিলে, তুলতুলে ছিলে, তোমাকে ধরতেও ভয় লাগতো। মা শুধু ধরতে পারতো, দাদি শুধু ধরতে পারতো, ভাই কয়েক মিনিটের জন্য ধরতেও বই পাইতো। এত নরম, কেমনে ধরবো? আরে বাবার কুলে দিলে বাবাও বই পায়, মা বুকের সাথে জড়ায়া ধরে, বাবাও বই পায়। 3 দিনের বাচ্চা, 1 দিনের বাচ্চা, 1 ঘন্টার আগে বাচ্চা হয়েছে, আমি কেমনে লমু? এত নরম ছিলা, তোমার বাপ তোমাকে ধরতে ভয় পায়, তোমার মামা তোমাকে লইতে ভয় পায়, তোমার বাচ্চার নানি শুধু লইতে পারে, বাচ্চার মা বড় নরম হাতে, কোমল হাতে বুকের সাথে জড়াইয়া ধরে। তুমি তো এত তুলতুলে ছিলে, এত স্পর্শকাতর ছিলে, এত সেনসিটিভ শরীরের অধিকারী ছিলে। আরে তুমি এত দুর্বল ছিলে। এর আগে তুমি কি ছিলে? মায়ের পেটে ছিলে। এর আগে তুমি কি ছিলে? বাবার ঔরসে ছিলে, বাবার পৃষ্ঠে ছিলে, মেরুদণ্ডের হাড়ে ছিলে। এর আগে তুমি কি ছিলে? মাটিতে ছিলে। এর আগে কি ছিলে? না, এর আগে চলতে চলতে তুমি কিচ্ছু ছিলে না। আরে তুমি কিচ্ছু ছিলে না। একটু চিন্তা করো, আল্লাহ তোমাকে কিসের থেকে কি বানাইলেন? আল্লাহ যেন তোমাকে জিরু থেকে হিরু বানায়া দিলেন। তুমি কিচ্ছু ছিলে না, আল্লাহ তোমাকে খান পাঠান, আল্লাহ তোমাকে চেয়ারম্যান মেম্বার, আল্লাহ তোমাকে নেতা সর্দার, আল্লাহ তোমাকে ইঞ্জিনিয়ার প্রফেসর, আল্লাহ তোমাকে ডক্টর ডাক্তার, আল্লাহ তোমাকে শিল্পপতি কোটিপতি বানাইয়া আবার তোমাকে মাটির ভিতরে শোয়াইয়া দিবে। আরে চিন্তা করলে না? কি দোয়া পড়ো কবর দেওয়ার সময়, কি দোয়া পড়ো? আর এখন কি করো? রাত কয়টা বাজে ঘুমাও? কেন এত রাত বাজাও? আরে ইবাদতের জন্য কয়দিন রাত জাগনা থাকছো? এখন কোন রাস্তা দিয়া কার পিছনে হারো? কয়টা টাকার জন্য ঘুরো? আরে কেন ঘুরো? বিবেককে জিজ্ঞাসা করো। বুট কারে দিবা? আরে আলেমরে জিজ্ঞাসা করো। বুঝো না তাহলে আলেমরে জিজ্ঞাসা করো। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। নির্বাচন করবা কি করবা না? নির্বাচনে যাইবা কি যাইবা না? ভোট দিবা কি দিবা না? আরে কারে ধরবা, কারে বানাইবা, কারে থামাইবা, কারে দমন করবা? যে তোমাকে দমন করেছে, যারা তোমাদেরকে দমন করেছে, তাদের সাথে তুমি কি ব্যবহার করবা? আরে আলেমকে জিজ্ঞেস করো। আরে জিজ্ঞেস করার সময় পাও না? আল্লাহর নবী বলেন ইস্তাফতি কালবাক, তুমি তোমার বিবেকে জিজ্ঞেস করো। যাকে সমর্থন জানাইবা, যার সাথে ভালোবাসা লাগাইবা, যার মিছিল করবা, হাসরের মাঠে তার সাথে তুমি থাকবা। আরে সে যদি জান্নাতে ঢুকে, তুমিও তার সাথে সাথে জান্নাতে ঢুকবা। মনে রাখবা, যারে তুমি আদর্শ গুরু বানাইবা, যার পদাঙ্ক অনুসরণ করবা, যার আদর্শে উজ্জীবিত হইবা, সে যদি জাহান্নামে ঢুকে, তাহলে তুমি তার সাথে জাহান্নামের আগুনে ঢুকবা। চিন্তা করে বারো, আর কত করো? চিন্তা করে বারো, আর কত করো? কি করো এগুলো? কি করো? দেখছো নি ডাইনে বামে মিছিল্লার সময় ডাইনে বামে তাকায়ও, রিকশায় বসা আলেমের চেহারাটা কি তাকায়ও। আরে আলেমের চেহারার দিকে তাকায়ও। কি লইয়া ঘুরো? পোস্টার কতটা হাতে? হাদিস লইয়া যাও, ওয়াজ থেকে হাদিস লইয়া যাও, কি পোস্টার লইয়া হাঁটো? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবির। যেই ঘরে, যেই অফিসে, যেই দোকানে, যেই মার্কেটে মানুষের ছবি থাকবে, প্রাণীর ছবি থাকবে, জীবজন্তুর ছবি থাকবে, না না, ওই অফিসে, ওই দোকানে, ওই ঘরে আল্লাহর নবী বলেন রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আল্লাহর নবীর হাদিস, আবু দাউদ শরীফে লেখা, বুখারী শরীফে আছে, আশাদুন নাসি আযাবা ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউবিরুন।
টাচ মোবাইল ফালাও, টাচ মোবাইল রাখো। টাচ মোবাইল যদি চালাইতে পারো না, টাচ মোবাইল দিয়া যদি শুধু তুমি অ্যান্ড্রয়েড সেট দিয়া যদি তুমি গুনাই করো, আখেরাতকে যদি অন্ধকারী করো, কবরকে যদি আগুন দিয়া শুধু এই টাচ মোবাইল দিয়া যদি কবরকে আগুন দিয়া ভরো, এই মোবাইল তাড়াতাড়ি ছাড়ো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। কি করো? ছবি তোলো সারাদিন, কতটা ছবি তোলো, কতটি পাপ করো। আসাদুন নাস আযাবা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন, কিয়ামত দিবসে এই হাদিসের অধিকাংশ শব্দের মর্ম অর্থ এই এলাকার এই দেশের প্রত্যেকটা আপামর জনতা প্রত্যেকজন জানে। আসাদুন নাস, নাস মানে মানুষ, আসাদুন নাস আযাবান, আযাব, আযাবের অর্থও জানে, নাসের অর্থও জানে। আসাদুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা এটার অর্থ মুসলমান জানে। আল মুসাউবিরুন, আসাদু আর আল মুসাউবিরুন এই দুইটা শব্দের অর্থ আমাদের সবার জানা নাই। এছাড়া বাকি সব শব্দের এই হাদিসের সবগুলো শব্দের অর্থ জানি। আসাদুন নাসি সমস্ত মানুষের মধ্যে কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন আযাব হবে তাদের যারা ছবি তুলবে, যারা ছবি অঙ্কন করবে, যারা ছবি উঠাবে বিনা প্রয়োজনে, যারা ছবি তুলবে, ছবি আঁকবে, যারা ভাস্কর্য বানাবে, ভাস্কর্যের পিছনে পড়বে, ভাস্কর্যের প্রতি মহব্বত রাখবে, ভাস্কর্য বানানোটাকে সমর্থন করবে। আল্লাহর নবী বলেন কিয়ামত দিবসে সবচেয়ে কঠিন আযাবে তারা পড়বে। কি করছি? কোন দিকে ওয়াজ নিয়ে যাইতাম? আরে কি করতেছি ভাই? কারে কারে খুশি কইরা কারে নারাজ করতেছি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, লা তাআতা লি মাখলুকিন, কোন মাখলুকের আনুগত্য করা যাবে না, সৃষ্টির অনুসরণ করা যাবে না, কোন নেতার অনুসরণ করা যাবে না এমন কাজে যেই কাজে স্রষ্টা নারাজ হয়ে যাবে। আমি নেতার ডাকে যেতে হলে চিন্তা করতে হবে এই নেতার পিছনে দৌড়ানো আমার স্রষ্টা খুশি আছে কিনা, স্রষ্টা মালিক আমার রাজি কিনা। মালিকের ছাড়া তো আমার উপায় থাকবে না, মালিক ছাড়া তো আমি চলতে পারবো না। আমার মালিক তো সব, তিনি তো আমার রব, যিনি আমার রব তিনি তো আমার সব। তিনি তো আমার ছেলে দিয়েছেন, তিনি তো আমাকে মেয়ে দিয়েছেন, তিনি তো আমাকে বউ দিয়েছেন, তিনি তো আমাকে দয়া করে সুস্থ দিয়েছে, সুস্থতা দিয়েছেন, তিনি তো আমাকে দানা পানি দিয়েছেন, তিনি তো আমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। এইভাবে কয়টা দিয়েছেন? এক কথায় বলবো তিনি একমাত্র আমাকে সব কিছু দিয়েছে। সুতরাং তাকে নারাজ করা যাবে না, তাকে খুশি করতে হবে। তাকে কি দিয়া খুশি করা যায়? এক নম্বর ঈমান, দুই নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 3 নম্বর হলো নামাজের সাথে আরো কিছু আমল। আল্লাহ বলেন উথুলু, কুরআন শরীফ পড়োয়া। শুধু মিছিল করে করে ঘন্টার ঘন্টা কাটাও, একটু কুরআন শরীফ পড়ার সময় পাও না। ফেসবুক দৈনিক কয় ঘন্টা ফেসবুকে কাটাও, একটু কুল আল্লাহ সূরা তেলাওয়াত করার সময় পাও না, সূরা ফাতিহা তেলাওয়াত করার সময় পাও না। সমাজের উলামায়ে কেরাম দেখো ফজরের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, যোহরের পরে সূরাতুল ফাতহ 26 পারার সূরাতুল ফাতহ তেলাওয়াত করে, আসরের পরে সূরা নাবা তেলাওয়াত করে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, এশারের পরে সূরা মুলক তেলাওয়াত না করে ঘুমাই না। এইজন্য কোরআন শরীফ তেলাওয়াত করবা। উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, নামাজ কান পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, সব সময় আল্লাহকে স্মরণ রাখবো, আল্লাহকে ভুলবো না, সব সময় আল্লাহকে স্মরণ রাখবো, জিকির করব। এই 3টা আমল, কোরআনের তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর অধিক পরিমাণে জিকির, এই আমলটা সবচেয়ে সহজ। এর চেয়ে সহজ আর কোনো আমল নাই। এই জন্য এই আমলটা
বেশি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা, হে ঈমানদারগণ অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করবা। ফাযকুরুনি আযকুরকুম, বান্দা আমার জিকির করবা তাহলে আমি আল্লাহ তোমার জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে উঠতে বসতে আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দেন। আল্লাহকে স্মরণ রাখলে, আল্লাহর কথা মনে রাখলে হারাম পথে আমার চলা হবে না। আল্লাহকে মনে রাখলে জবান আমি খুলবো না, ঠোঁট আমি বেঁধে রাখবো, তালা দিয়ে রাখবো, মুখ আমি তালা দিয়ে রাখবো। আল্লাহকে কেউ স্মরণ রাখলে এই পকেটে হারাম টাকা, অবৈধ টাকা ঢুকবে না। আল্লাহকে কেউ স্মরণ রাখলে সে ইয়াবানিয়া যুবক দৌড়াদৌড়ি করবে না। আল্লাহকে কেউ স্মরণ রাখলে এশার নামাজ না পড়া ওয়াজে সে বসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়া, প্রতিদিন একটু একটু হলেও কোরআন শরীফ তিলাওয়াত করার, আর